হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল সকালে দেখুন পোয়া মাছ রান্না করতেছি নাস্তা খেয়ে। চাউলের রুটি আর হচ্ছে গিয়ে ভাজি, ডিম ভাজা দিয়ে খেয়ে এখন পোয়া মাছ টমেটো আলু দিয়ে ভুনা করব। কড়া করে ভেজে টমেটো আলু দিয়ে ভুনা করব। আর ডাল রান্না করব আর হচ্ছে গিয়ে নতুন আলু দিয়ে পেঁয়াজির কলি বা ফুল যেটাই বলেন, ওই পেঁয়াজির কলি দিয়ে নতুন আলু দিয়ে ভাজি করব। তারপরে হচ্ছে একদিক দিয়ে রান্না বসাইছি আর এদিক দিয়ে ঘরের অন্যান্য কাজকর্ম করছি। আপনারা দেখতে থাকুন। আমরা এই যে আজকে একটু হালকা গ্যাস আছে, কয়েকদিন একেবারেই ছিল না। গ্যাসে এত সমস্যা করতেছে, এই 20-30 বছরে এরকম সমস্যা দেখিনি গ্যাসের। এবার অনেক সমস্যা করতেছে। যেন কারেন্টের চুলা আছে, আজকে চুলাটা ধরাই নেই। আজকে আপনার যেটুকু গ্যাস আছে মানে রান্না চলতেছে, একটু সময় লাগতেছে কিন্তু রান্নাটা হইতেছে। এই জন্য আর চুলা ইউজ করে নিই, আজকে গ্যাসের চুলাই রান্না করতেছি। এই যে দেখতে থাকুন। আর রাফির চ্যানেলটা কোথাও একটু পরিমাণ ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকবেন, সাথেই থাকবেন। রাফির চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের দোয়ায় রাফির ছোট্ট চ্যানেলটা যিনি অনেক বড় হয়, অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন আপনারা। আপনাদের দোয়ায় ভালোবাসায় রাফি অনেক দূর যাবে। আর রাফির জন্য দোয়া করবেন। রাফি যিনি পড়ালেখায় মন বসে। রাফির 1 নম্বর কাজ হচ্ছে পড়ালেখা। এখন থেকে যে স্কুল খোলা, রাফি এখন থেকে স্কুলে যাবে আর পাশাপাশি কন্টেন্ট তৈরি করবে আপনাদের জন্য। আপনারা দেখতে থাকুন রাফিকে কেমন ধরনের কন্টেন্ট চান, এই ধরনের কন্টেন্ট রাফি বানাবে। সবাই দেখতে পারেন, ছোট বড় বুড়া জোয়ান সবাই দেখতে পারবেন। সব কন্টেন্ট বানাবে রাফি। আর রান্নাবান্না, আমরা কী রান্নাবান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখবেন, আপনারা ভালো ভালো কমেন্ট করবেন, আমরা উত্তর দেব। এই যে আমরা কাঁচামরিচের তরকারি খাই সবসময় বলি, হালকা মশলা, আপনারাও সবজি হালকা মশলা দিয়ে রান্না করে খাবেন, কোনো ক্ষতি হবে না। নতুন রাঁধুনিদের জন্য অনেক সহজ আমাদের রান্নাবান্না, যাতে নতুন রাঁধুনিরা শিখতে পারে আমাদের এগুলো দেখে। মনোযোগ দিয়ে দেখবেন, শিখতে পারবেন। তারপরে আমাদের তুবার জন্য দোয়া করবেন। আমাদের তুবার জন্য আরও তাড়াতাড়ি কাজ করতে হয়। তুবা একটু ঘুমায়, ঝটপট কাজ করতে হয়। আবার তুবা জাগলে সবার সাথে কথা বলে, খেলে, হাসে, তাকে গোসল করানো লাগে। তাকে ছোটো বাচ্চার তো কাজ অনেক জানেন, বুঝেন সবাই। দেখছেন এই যে রান্না, একদিক দিয়ে রান্না করতেছি আর একদিক দিয়ে সব ঘরের কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। এখন আবার বিকালের জন্য কিছু করব, পিঠা বানাবো, পাটিসাপটা পিঠা। তার জন্য যে গুড়ি আর সুজি টেলে নিতেছি, খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা পিঠা বানাবো। শীতের দিনে শীতের পিঠা না খেলে কি হয়? এই যে দেখেন, এই যে সুজিটা ভেজে নিলে সুজিটা গলে না। সুজির ভিতরে তেজপাতা, তা একটু ফ্লেভারের জন্য এলাচ, 2টো এলাচ, একটু দারচিনি দিয়ে, দুধ দিয়ে, শুধু দুধ, এখানে কোনো পানি টানি নাই, শুধু দুধ আর খেজুরের গুড় আর হচ্ছে বাড়ির দেশের একবারে খাঁটি গায়ের গ্রামের খাঁটি গরুর, দেশি গরুর খাঁটি দুধের সুজির এই যে এইটা ফিরনিটা বানাইছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। এটা বানানোর পরে এখন চালের গুঁড়াটা আবার গুড় দিয়ে মেখে নিচ্ছি। চিনি দিই আমরা, গুড় আর দুধ খেলে পিঠাটা অনেক, এই খিরসাটা বানাইলে খিরসাটা অনেক মজা, শুধু দুধের আর খেজুরের গুড়ের। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। যে না খায় সেও খেতে চাবে। তার উপরে একটু ব্রাশ করে নেবেন হালকা, এটা বেশি তেল লাগে না, হালকা একটু ব্রাশ করে নিলেই হয়েছে। একটু ঢেকে দেবেন, একবারে অনেক সুন্দর উঠে যাবে। একলা উঠে যায়, হাত দিয়ে উঠানো যায়। যে দিয়ে পোটটা ভিতরে দিয়ে চেপে চেপে নিলে আর এটা ফাটবে না, ভাঙবে না, গলবে না। যেভাবে রাখেন এটা 2-3 দিন খাওয়া যাবে, কিচ্ছু হবে না। কি সুন্দর না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
এই যে দেখতে থাকুন, এই যে দেখতে থাকুন কি সুন্দর হয়েছে কালারটা, ক্যামেরার থেকে বাস্তবে অনেক সুন্দর কালার, খেতেও অনেক মজা। এই যে আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।